আমি এখন আছি শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতি। আর এবারের থিম হচ্ছে বিশ্বহরি। আর থিমটা দেখতে পাচ্ছি মনসা দেবীর ওপরে বিভিন্ন ধারে সাপ আছে। আর ভিতরে দেখো হোয়াইট কালারের শাড়ি, প্যান্ডেলের ওপরেও দেখো শাড়ি, এক ধরনের হোয়াইট বা লাল পাড়ি শাড়ি যেগুলো হয় হোয়াইট কালারের, পূজার জন্য যা ইউজ করা হয় গ্রামের দিকে, সেরকমই থিমটা করা হয়েছে। আর চারিদিকে দেখো মনসা ঠাকুরের মূর্তি আছে, মনসার সাপ আছে চারিদিকে। এটা কিন্তু সামনে কিন্তু সাপের মুখ আছে, দেখো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটা। বিশ্বহরি শিব মন্দির মনসা দেবীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর চারিদিকে শুধু মনসার, আর এখানে বিভিন্ন রকম লেখা আছে শাড়ির গায়ে, দেখতেই পাচ্ছ অনেক লেখা আছে এখানে শাড়ির গায়ে। তো বিভিন্ন রকম অনেক কিছু লেখা আছে। আর সামনে দেখো মনসা দেবীর মূর্তি আছে। আর এই পাশে সাপ করা হয়েছে মাটির কলই দিয়ে, কিন্তু এই মনসা দেবীর ফটো আছে, এ পাশেও আছে দেখো মনসা মঙ্গল নায়ক নায়িকার সাজসজ্জা সৌন্দর্য বর্ণনা এখানে আছে। দেখো মনসা মঙ্গল কাব্যের সব কিছু এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, সব কিন্তু হাতের কাজ, কাপড়ের ওপরে, আর কিছু পেন্টিং করা আছে। আর ভিতরে কিন্তু মনসার গান হচ্ছে, বিভিন্ন রকম সে গ্রাম বাংলায় যে মনসা যাত্রা বলা হয় সেটাও হচ্ছে। তো চলো ধীরে ধীরে প্যান্ডেলের দিকে ঢুকবো। দেখো বিভিন্ন লেখা আছে। মা মনসা সর্বদা হয়তো আজকের নামে পরিচিত নন, পাল যুগের গাঙ্গুলি অথবা অন্য যুগে আরও অন্য নামে এই মাতৃকা আমাদের উপাসনা গ্রহণ করছে। মা মনসা জয়। তো প্যান্ডেলের মধ্যে কিন্তু মনসা দেবীর গান চলছে, মনসার ভাষা। মাটি দিয়ে তৈরি এগুলো, বিভিন্ন রকম মূর্তি আছে। ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে যাব। আর ভিতরে কিন্তু পাঠের কাজ করা, পাঠের ওপরে কিন্তু যে মনসা কাব্যর সব গল্প এখানে লেখা আছে, বিভিন্ন রকম ইতিহাস লেখা আছে। আর এই পাশে কিন্তু চীনামাটির বিভিন্ন রকম খোদাই করা আছে। তো বিভিন্ন খুঁটিতে সাপ আঁকানো আছে, ফোনা ধরে আছে সাপগুলো। আর ওপরে কিন্তু প্রদীপ আছে। সামনে ধীরে ধীরে এগিয়ে যাব মাতৃ প্রতিমার দিকে। অন্যরকম একটা লুক আছে এই মাতৃ প্রতিমাটা, তো সম্পূর্ণত আলাদা রকমের। এটা যেহেতু মনসা কাব্যের ওপর তৈরি করে এই যে থিমটা করা হয়েছে, গুলো থাকে মনসার, সেই সাপগুলো সামনে আকৃতি করা আছে। তো দেখো মণ্ডপের পাশেই যে বড় উঁচু যে প্যান্ডেলটা করেছে বা স্টেজটা করেছে, পাশে দেখো মাটির কাজ করে, মাটির ওপর দেখো বিভিন্ন রকম ব্রহ্মা বিষ্ণুদের। আর দারুণ লাগছে এগুলো, মাটির ওপরে যে কাজটা করেছে সম্পূর্ণ কিন্তু মাটির টাইলসের ওপর তৈরি করা এগুলো। মানে কি সাজ টাইপের করা আছে, সাজ দিয়ে তৈরি করেছে। আর মাতৃ প্রতিমাটা দেখো সব অন্যরকম একটা মাতৃ প্রতিমা, ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে।
সেই সাপটা কিন্তু এখনও পর্যন্ত সেই সাপের অস্তিত্বকে দেখতে পাচ্ছি প্যান্ডেলের মধ্যে দিয়ে। মাতৃ প্রতিমার সামনেও আছে সেই সাপ। তো এটা শেষ হয়েছে কিন্তু দূরে এই প্যান্ডেলের বাইরে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। তো অত্যন্ত সুন্দর করেছে। আর ওপরে কিন্তু মনসা দেবী যে সাপ আর মূর্তি আছে ওপরটা সম্পূর্ণটা। আর সামনে কিন্তু সাপের অনেকগুলো নাম আছে, দেখো কেউটে আছে, চন্দ্রবড়া আছে, শাঁখামুটে, গোখরা, শঙ্খচূড়, কালাকুলে, বালুবড়া, বিভিন্ন রকম সাপের নাম তোমরা দেখতেই পাচ্ছ। তো মায়ের মূর্তিটা এখন সম্পূর্ণ অন্যরকম। তো ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে এখান থেকে। আর সে মনসা পুজোর যে ঘটগুলো হয় না সেগুলো সামনে কিন্তু এই আছে, দেখতেই পাচ্ছ। আর ওপরে কিন্তু সেই গর্তের মধ্যে সাপ বেরোচ্ছে, সে ফোঙা তুলে সে সাপের কীভাবে গর্তের মধ্যে থাকে সবগুলো এখানে দেখানো আছে। বিভিন্ন রকম বিষধর সাপ আছে মাটির নিচেই গর্তের মধ্যে যেভাবে থাকে সেটাও দেখা যাচ্ছে। উপরে কিন্তু মহাদেব আছে আর তার পাশে আছে জগদ্ধাত্রী আর এদের মনসা ঠাকুর আছে। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে। আর চারিদিকে কিন্তু সাপ তৈরি করা আছে বিভিন্ন রকম সাপ, আর ওপরে আছে মনসা দেবীর মুখ। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা। তো শিব মন্দিরের এই থিমটা